হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি বেগুনের একটা জমজমাট রেসিপি। সেটা হলো ডাল বেগুনের ভর্তা। তো রেসিপিটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। বেগুনের ভর্তা নয়, শুধু এটা ডাল বেগুনের ভর্তা। আমি রান্নাটা শুরু করছি, তোমরা কিন্তু দেখে নাও। প্রথমে আমি দুটো ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি ছোটো সাইজের। সেটাকে আমি মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে তার মধ্যে 3-4 কোয়া করে রসুন দিয়ে একবারে পুড়িয়ে নিচ্ছি। এইভাবে বেগুনটা পোড়ালে কিন্তু রসুনটাও ভেতরে পুড়বে, পুড়ে একটা সুন্দর ফ্লেভার দেবে। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মতো ছোলার ডাল। ছোলার ডালটাকে একটা সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে। করে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে চামচের বা হাতার পিঠ দিয়ে পেছন দিকটা দিয়ে এটাকে আধ ভাঙা করে নেবে। এটাকে কিন্তু পেস্ট করার দরকার নেই, এটা আধ ভাঙা টাইপের হবে, একটু গোটাও থাকবে একটু ভাঙাও হবে, এরকমভাবে এটাকে করে নিতে হবে। এইভাবে ডালটা পুরো করে নিয়ে তারপরে আমি কি করব, বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে যে রসুনগুলো ছিল সেগুলোকে দিয়ে একসঙ্গে আমি মেখে নেব। এরপরে সোজা চলে যাব কড়াইতে। কড়া গরম করে তেল গরম করে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব একটু সামান্য কালো জিরে। ফোড়ন দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি আর 2-3টে টমেটো কুচি। সামান্য নুন দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা বেগুন। এটা কিন্তু ভাত খাওয়ার কোনো আইটেম নয়, এটা দিয়ে কিন্তু গরম গরম রুটি খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি আধ ভাঙা ডাল। এবার সব কিছু একসাথে ভাজা ভাজা করব। দিয়ে দেব বেশ কিছুটা কুচনো ধনেপাতা। ব্যাস, এটাকে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। কষিয়ে যখন একদম জিনিসটা শুকিয়ে যাবে, একদম কষানো হয়ে যাবে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আর কিছু বাকি নেই, জাস্ট আমরা নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু বেগুনের একটা খুব দারুণ রেসিপি। যারা বেগুন খেতে ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা আমি আজকে দিলাম। তো যারা বেগুন পছন্দ করো না তারাও একবার খেয়ে দেখো, এটা ভীষণ ভালো খেতে। আর ভিডিওটাকে দেখো, ভিডিওটা যদি ভালো লাগে, আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা পুরনো বন্ধু তারা তো অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, আর যারা নতুন বন্ধু তাদেরকে বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট দরকার। প্রত্যেক দিন বেলা 10টায় রান্নায় শাক ফোড়ন কিন্তু দেখতে ভুলো না। আর দেখতে থাকো রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করো। তো আজকের মতো টাটা।